এই যে দীর্ঘদিন লেকগুলি যে একটি অব্যবস্থাপনার মধ্যে ছিল, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে কয়েক দফা বসেছেন এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে ঢাকা নগরীতে যে কোনো বিষয় হলে সমস্ত অভিযোগের তীর যায় সিটি কর্পোরেশনের উপর। কিন্তু ধানমন্ডি লেকটি ছিল কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অধীনে, যেটি আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি বৈঠকের সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যেই ধানমন্ডি লেকটি দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে ধানমন্ডি লেকটি একটি পরিবেশ বান্ধব, মানুষের চলাচল উপযোগী, আধুনিক একটু পার্কে রূপান্তরিত হবে। এই লেকগুলি হাতিরঝিল, গুলশান, বারিধারা, বনানী লেকগুলি আবার সিটি কর্পোরেশনের আওতায় না, এগুলো আবার রাজুকের অধীনে। এই ঢাকা শহর সহ বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতার লেকগুলি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে কমপক্ষে 15 থেকে 20 বার আমাদের নিয়ে বসেছে দফায় দফায়, এবং ওনার একটা স্পষ্ট বক্তব্য যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো না, আমরা বাংলাদেশের ইউরোপের কান্ট্রিও বানাতে চাই না, কিন্তু একটা বসবাসযোগ্য বাংলাদেশ করতে চাই, বসবাসযোগ্য নগরী করতে চাই, যেখানে ময়লা আবর্জনা একটা সিস্টেমের মধ্যে থাকবে, যেখানে মানুষ চলাচল করবে, ফুটপাতে রাস্তায় ময়লা থাকবে না। এবং দিনরাত কিন্তু উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক, গণপূর্ত বিভাগ আমরা সমন্বিতভাবে ওয়াসা আমরা কিন্তু কাজ করছি এবং শনিবার করে আমাদের একটা ক্লাস প্রোগ্রাম ধরা আছে। প্রত্যেক শনিবারে উপজেলা লেভেলে স্কুল কলেজগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি জাতীয়ভাবে দেওয়া আছে, যে কমিটিরও আমি প্রধান, মাননীয় মন্ত্রী ওই কমিটির মেম্বার আছে, যে প্রত্যেক শনিবারে স্কুলের পক্ষ থেকে স্কুল কলেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।